उत्तर त्रिपुरा पानीसागर थांलाय जख्लायमा नेशनेल हाईवे हायगबा लाहार कतर बेलायखे हामिया अंजाक आयां तै थांलाय जख्लायनाय लोकुरक वायरवायनो लाहार पाटिमुं पाटिवै सागदखो मानबायखा हानि बागै पानीसागर थांलाय जख्लायमा लाहार कतर स्नामै दिनानि सानमंतयै दिनि तांसलो फुंनि दामसि तामितंमनि जराबो लाहार कासुलायखा कामिनि बानिया खलायनाय दे मालखं चालुंनाय रक सुकांनि साल रगबो अल्लाहानो स्नामै दिनानि बागै सानमंति सोलायमानि कामिनि बानिया खलायनाय दे मालखं चालुंनाय रक फियाबा सामुनि सामां मंसा अंलिया याप्रिबो रमजाकलिया दे लाहार कतरनो स्नामैबो रोजाकलिया तै अ लाहार कतर तै थांलाय जख्लायनाय लोकुरक सालब्रुम लाहार पाटिमुं पाटिबै सागदखो मानलायमानि गक्तमा बहायनो गासै फायतंगो हानि बागै अ लाहार कतरनो स्नामै दिनानि सानमंतैनाय दिनि तांसलो फुंनि दामसि तामितंमनि जराबो लाहार कासुलायखा कामियामचिनि बानिया खलायनाय दे मालखं चालुंनाय रक लाहार कासुजाकमानि बै कतर चिकन मालखं रक गचालायजाक लाहार कक्टमा मानै थांसवैखा पानीसागर थानानि पुलिस ते पानीसागर बकास्तेफा हाबानावनि डेपुटी कलेक्टर बथांगै नेशनेल हाईवे इन्फ्रास्ट्राक्चर डेभलपमेंट कॉर्पोरेशन लिमिटेड नि सेबकफोरनि रगबाय गोरोंखा गोरोंमानि यागुलो अ जुलाइ दाननि फायनाय बोसगांनि चिनै सालमारिनि बिसिंगो अ लाहार कतनो स्नामै दिनानि साबुं चेङै रोजागनाय नै कग्रिमानि यागुलोनो लाहार कासुमानिनो रसा लायग्राखा लाहार कासुनाय रक নমস্কার। দীর্ঘ 1 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আমরা অনবরত আন্দোলন করে যাচ্ছি। এখন পর্যন্ত প্রশাসনিক কোনো কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই আমরা আন্দোলন আরও অধিকক্ষণ জারি রাখব যতক্ষণ পর্যন্ত প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না। আমরা এখানে আমাদের আন্দোলন জারি থাকবে। আমাদের দাবি মানতে জনগণের কর্তব্য এদিকে সজাগ দৃষ্টি রাখা যাতে কোনো নিম্নমানের কাজ সংগঠিত করতে না পারে। তাই এখনের ডিএম মহোদয় আমাদের ডিসি মহোদয়দের পাঠিয়েছেন, ওনার বার্তা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন ওনার বার্তা, এবং উনি NHAI GM এর সঙ্গে আমাদের কথা বলিয়েছেন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 12 তারিখের মধ্যে যে কোনো অবস্থায় উনি রাস্তা সারির কাজে হাত দেবেন, এবং আমাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কাজগুলি গুণগত মান সম্পন্ন হয়। তাই আজকে আমরা এই আন্দোলন আর দীর্ঘায়িত করছি না। আমরা আপনাদের সবার সম্মতি নিয়ে আমাদের আন্দোলন আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নমস্কার সবাইকে। কর্মকার বাবু, আমি স্পটে আছি। হ্যাঁ, মোটামুটি দুনো সাইডে কয়েকশো গাড়ি জাম হয়ে গেছে গিয়া। আমার সাথে এখন মানে যারা এই ব্লকেটে আছেন তাদের মধ্যে থেকেই আছেন বাজারের প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই। আপনি এবার এই রাস্তার স্ট্যাটাসটা কাইন্ডলি একটু শোনান, আমি লাউড স্পিকারে দিয়ে রাখছি। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, কাজের গুণগত মানগুলা কিভাবে থাকবে? কারণ গত কয়েক মাস আগে একবার কাজ হয়েছিল, 1 মাস 2 মাসও রাস্তা লাস্টিং করেনি। এটা কারণটা কি আমরা আমাদের একটু বর্ণনা করবেন? গত 2 মাস আগে যেটা কাজ হয়েছিল এটা পিডব্লিউডি আমরা হ্যান্ড ওভার করার আগে কিছু কাজ ড্রপ হয়ে যাচ্ছিল। তো এটা আমরা যখন হ্যান্ড ওভার নিছি তখন আমরা এটা খারাপ কন্ডিশনেই হ্যান্ড ওভার নিছি। এখন রাস্তা যতদিন নতুন না হয় ততদিন এটারে এই অবস্থাতে মেনটেন করা হবে, রাস্তা ভালো বানানোর চেষ্টা করা হবে। এটা নিয়ে কোনো প্রবলেম হতো না। সপ্তাহে কাজ শুরু না হলে আবার আমরা কতদিনের মধ্যে আশা করতাম পারি? কতদিনের মধ্যে কাজ শুরু হবে? এই উইকে কাজ শুরু হয়ে যাবে 3-4 দিনের মধ্যে। আমার যেটা হেডকোয়ার্টার থেকে কইছে 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। গুণগত মানের কোয়ালিটি কিরকম থাকবে? ভালো থাকবে না? কর্মকার বাবু, মানে 3-4 দিন এরকম মানে না কইয়া একটা ডেটটা কোন না, ডেট কবে কাজ করবেন? কাজ কবে আপনি একটা নির্দিষ্ট ডেট দেন না, না হলে আমরা আবার বসবো আন্দোলনে।
ধরেন আজকে কত তারিখ? আজকে ধরেন 7 তারিখ, আপনি ধরেন 10-11 তারিখের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তাহলে না, আমি কই 10 আর 11 না, আপনি 12 তারিখে স্টার্ট করেন, তবে কথাটা ঠিক রাখবেন আর কি, যাতে প্রশাসন আবার মানে আপনাদের জন্য ভোগান্তিতে না ভুগে। আর জনসাধারণ তো মানে কষ্ট পাইতেছে, ওই প্রত্যেক দিন মাইনর মেজর অ্যাক্সিডেন্ট প্রচুর হইতাছে, তাদের মানে দাবিটাও কিন্তু সঙ্গত। ঠিক আছে, আপনারা একটু তুরন্ত দেখেন। আর আমাদের অফিসের এই পত্র এলাকাতে, যার ফলে প্রথম যে রথ আছে না, তার আগে আমরা NSIDCL কর্তৃপক্ষের চিঠি দিয়ে রাখছি। চিঠি দিচ্ছি কবে? এই যে চিঠি দেখেন, হ্যাঁ একটু দেখেন, একটু সবাই শুনবেন। হ্যাঁ, আমরা দিছি হইল গিয়া গত ইয়াতে 21 তারিখে। এই যে দেখেন, সই করা থাকবো 21 দিছি। আজকে সকালে এই স্ট্রাইক যেই স্টার্ট হয়েছে, আমরা দফায় 3 দফায় কথা কইছি NSIDCL কর্তৃপক্ষের সাথে। এটা তো আমার কথা আপনার বাইয়া শুনতেছেন। আমি যতটুক বুঝছি, টেন্ডার অলরেডি হয়ে গেছে গিয়া, লেটার অফ অ্যাওয়ার্ড LOA কোড এটাও ইস্যু হয়ে গেছে গিয়া। আমার লগে কথা কইছে 1 সপ্তাহের মধ্যে কাজ করব। তবে এটা তো আমি বাইয়া হইয়া কথা কইতাছি, আমি আপনাদের সামনে তাদের যে কর্তৃপক্ষ তার সাথে আমি এখনই লাউড স্পিকারে কথা কয়ে শোনাই দিব, আপনারাও শুনবেন অবস্থাটা আর কি, তা কোন স্টেজে আছে একটু দেখেন। হ্যাঁ, Panitila falling under Panishagar subdivision is presently in extremely poor condition. একদম বাজে কন্ডিশন আছে। The road surface is marked by large potholes, worn out patches and uneven terrain, posing significant threats to the safety of commuters and transport vehicles alike. With the onset of the monsoon season, the condition is rapidly deteriorating due to continuous waterlogging in the damaged portions. This stretch has already witnessed multiple minor accidents, and in the absence of prompt intervention, it remains a serious risk of major or even fatal mishaps. The Rath Yatra 2025 procession with huge number of devotees will take place on 27/6/2025, and thus in order to smooth circumambulation of Rath, the necessary measures may kindly be taken from your end, from your kind end. This is এটা আসলে রথের আগেই বানানো হয়েছে, রথের আগে, প্রথম রথের আগে। রথের সময় একটা কোনো কিছু না হয়। সিদ্ধার্থ বাবু আমাদের আশ্বাস দিয়ে বললো যে না, রাস্তা সুন্দরভাবে কাজ করবে। কি কাজ করলো? 2 মাসের মধ্যেই 1 মাস বৃষ্টি খেতে না খেতেই রাস্তা সম্পূর্ণরূপে ভেঙে কৃষি চাষের জমির উপযোগী হয়ে উঠছে। চামটিলা থেকে পানিটিলা পর্যন্ত রাস্তার অত্যন্ত করুণ দশা। এখানে জাতীয় সড়কের মধ্যে আমাদের পানিসাগর বাজার অবস্থিত, এবং জাতীয় সড়কের পাশেই পানিসাগর হায়ার সেকেন্ডারি স্কুল, বালকমণি স্কুল, হলিক্রস স্কুল, অনেক বড় বড় স্কুল জাতীয় সড়কের মধ্যে অবস্থিত। মানুষ নিজেদের বাচ্চাদের নিয়ে, জীবনের ঝুঁকি হাতে নিয়ে বাইকের মাধ্যমে এবং গাড়ির মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে। প্রতিনিয়ত আমরা দেখছি বাজারে একটার পরে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর মূল কারণ দেখা যাচ্ছে এখানে ভাঙ্গা রাস্তা। যখন বৃষ্টিতে বড় বড় গর্ত, মানুষ বোঝা যায় না এতে কতটুকু গভীর না গভীর, তাই নিয়ন্ত্রণ হারিয়ে অনেক বাইক এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। পথচারিত মানুষও প্রায়শই এতে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমরা দীর্ঘ 1 ঘন্টার উপর হয়ে গেল আমরা মহকুমা শাসকের অপেক্ষা করছি। উনি এসে কোনো আশ্বাস না দিলে আমরা এই আন্দোলন প্রত্যাহার করছি না। অনেকক্ষণ অপেক্ষা করছি, ওনার আগমনের কোনো বার্তা এখনো পাচ্ছি না। যতক্ষণ উনি আসছেন না, আমাদের আন্দোলন জারি থাকবে। আপনারা আজকে অবরোধের আগে কি এলাকার স্থানীয় নেতৃত্ব বা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন রাস্তা সংস্কারের বিষয়ে? প্রশাসনের সঙ্গে যার সঙ্গে বলি ও বলে ওর দায়িত্ব, এ বলে ন্যাশনাল হাইওয়ের দায়িত্ব। হ্যাঁ, তাই আমরা কোনো সুরাহা না পেয়ে আমরা ভাবলাম যে এটা তো উত্তর ত্রিপুরা জেলা শাসকের অধীন, তাই উনি সংজ্ঞান নিলে সব কিছুই মুহূর্তের মধ্যে সম্ভব হবে। তাই আমরা ওনারই অপেক্ষা করছি।